হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনার সাথে আমি আলোচনা করব Realme P3 Ultra নিয়ে। তো অবশ্যই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে যাই। Realme P3 Ultra মার্কেটে রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এটাতে নতুন একটা প্রসেসর অ্যাড করেছে MediaTek Dimensity A350 Ultra 5G চিপসেট। তো চিপসেটটা খুব পাওয়ারফুল এবং মজবুত আছে, আপনি এটাতে ভালো পারফরমেন্স পাবেন। তো Realme এখানে তাদের UI 6.0 দিচ্ছে। তাদের UI এক্সপিরিয়েন্স খুব ভালো, কোনো রকম ল্যাগের ইস্যু পাওয়া যায় না। একদম স্মুথলি আপনি ফোনটি রান করতে পারবেন, কোনো রকম ল্যাগ হবে না এবং অ্যাপ ওপেনিং টাইমেও কোনো রকম ল্যাগ হবে না। উইন্ডোজ অ্যানিমেশনটা খুব স্মুথলি রান করতে পারছিল, অতটা অ্যানিমেশন ডিলে নেই, ঠিকঠাকই আছে। 2 বছরের এটাতে ওএস আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। তো রিয়েলমি ইউআই 6.0 আপডেটটা অ্যাভেলেবেল আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ফোনটার স্কোর খুব ভালো এসেছেন। তো আমরা সিঙ্গেল স্কোর মাল্টি স্কোর চেক করলে সিঙ্গেল স্কোর আছে 1261, মাল্টি স্কোর আছে 4183, মানে 4183। আর টোটাল স্কোর এসেছে 11,33,408। তো আমি মনে করবো ফোনটি বেশ ভালোই, এবং ফোনটি বন্ধ অবস্থায় ওপেন করতে রেখেছিল 25 সেকেন্ড। তো 25 সেকেন্ডের ভিতরে ফোনটা ওপেনিং হয়ে যায়। এটাতে LPDDR5S আপনার র্যাম রয়েছে, যাতে কিনা 8 128 GB দাম রাখা রয়েছে 40,000 টাকা। আর 8 256 GB দাম রাখা হচ্ছে 42,000 টাকা। তো ফোনটি বেশ ভালো। এখন যে তারা নামটা Realme P3 Ultra রাখছে, আলট্রাতে কী আছে এখানে আসুন আমরা সেগুলো দেখবো। আমরা বেশ কিছুদিন আগে Realme P3 একটা রিভিউ দিয়েছিলাম, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। তো আমরা এক্সপিরিয়েন্স সব কিছু আপনাকে আস্তে আস্তে সব কিছুই আমরা জানাবো। তারপরে যে আর এই যে ফোনের যে চিপসেট, এটা কিন্তু একটি ফোন অ্যানিমে চিপসেট। এটাতে পাবজি আপনারা স্মুথ ডিসপ্লে দিয়ে খুব 90 FPS খুব ভালো গেম প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগের ইস্যু পাবেন না। মালি G615MC6 রয়েছে এখানে। তো ওইসবের দিক দিয়ে আমি বলবো ফোনটা বেশ ভালোই আছে, কোনো রকম ল্যাগের ইস্যু এখানে পাওয়া যাচ্ছে না। ফোনটি ফুল চার্জ করতে আপনার 47 মিনিটের মতো লাগে। ফুল চার্জ বলেন, এখানে 80 ওয়াটের যেহেতু ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, ওগুলো বেশ ভালোই। তো এইসব দিক দিয়ে আমি মনে করব ঠিক আছে। তো আপনি গেমিং পারফরমেন্স খুব ভালো পাবেন। ফ্রি ফায়ারে আল্ট্রা মোডে হাই গ্রাফিক্স দিয়ে খুব ভালোই প্লে করা যাচ্ছিল 90 FPS, কোনো রকম ল্যাগের ইস্যু আপনারা পাবেন না। তো আমি মনে করবো গেমিংয়ের জন্য এটা একটা বেস্ট ভালো ফোন হতে পারে বাজেটের ভিতরে। তবে এর থেকেও আরও বাজেট ফোন আছে, সমস্যা নেই, আপনারা চলে অন্য ফোনগুলো দেখতে পারেন। তবে এটা আমরা আরও এক্সপ্লেন করবো যে আসলে ফোনটাতে আরও কী রয়েছে। এটাতে 150 বেসেস কুলিং সিস্টেম রয়েছে, যা কিনা 6050 সেক্টরে টাইটান ব্যাটারি আছে, যা কিনা তাও 6000 mAh। তো এটার এক্সপিরিয়েন্স খুব ভালো, ব্যাটারি পারফরমেন্স বেশ ভালো দেয়। আপনি যদি হেভি ইউজিং করেন, মানে টানা গেম প্লে করেন, তাহলে প্রায় 5 6 ঘন্টা 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। 50 মেগাপিক্সেলে f/1.8 সনি IMX896-এর ক্যামেরা রয়েছে, আর 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড শুটার রয়েছে। যাক, আল্ট্রাওয়াইড শুটার যা দিয়েছে, ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। তো এখানে টেলিফোনটা একটা জুম লেন্স থাকলে মানে ভালো হতো। তো ডিসপ্লে সাইজ রয়েছে 6.83 ডিসপ্লে ইঞ্চি, আর 1.5K রেজলিউশন রয়েছে। 1200 SBM ব্রাইটনেস রয়েছে এবং 1500 পিক ব্রাইটনেস রয়েছে। তো আমি ব্রাইটনেস নিয়েও সন্তুষ্ট আছি, ওখানে কোনো সমস্যা নেই। 0.SM থিকনেস, কর্নিং কলিসা 7i। তারপরে স্ক্রিন রেটও বেশ ন্যারো, 3 মিনিট আপনি ডিসপ্লেটা দেখলে প্রেমে পড়ে যাবেন, যেহেতু পাঞ্চল কাটআউটটা খুব ছোটো। তো আমার কাছে ডিসপ্লেটা বেশ ভালো লাগছে। ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, নিচের দিকে একটু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তবে এখানে একটু ভালো মানের ফিঙ্গারপ্রিন্ট তারা ইউজ করতে পারতো, যেহেতু এখানে তারা আলট্রা নামটা রাখছে। তবে আলট্রা জাতীয় কিছু তাদের দেওয়ার দরকার ছিল। পিপিআই হিসেবে রয়েছে 450-এর মতো পিপিআই রয়েছে, আর ইউএফএস পয়েন্ট আপনার 3.1 রয়েছে এখানে। আমরা কিন্তু, আর এটা কিন্তু 1.5 কোয়াড কার্ভের অ্যামোলেড ডিসপ্লে। তো এটা খুব ভালো, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। সব কিছু দিক দিয়ে আমি মনে করবো ফোনটা মোটামুটি ভালো আছে। তবে ইউএফএস পয়েন্ট এখন আরও কম দামেও আরও ভালো ইউএফএস পয়েন্ট থাকে। 3.5 ইউনিটের হেডফোন জ্যাকটা নেই, স্টেরিও স্পিকারের সাপোর্ট রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইকটাও আছে, আর ব্লাস্টারের সাপোর্টটাও রয়েছে এখানে। তো ওইসব দিকে আমি মনে করবো এখানে সন্তুষ্ট আছে। তো এই সুপার লাইনার ডুয়াল স্পিকার সাপোর্ট সব কিছু ঠিক আছে, ডুয়াল মাইক নয়েজ রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স অডিও কানেকশান সব কিছু ঠিক আছে, এবং কি ওয়াইফাই জাতীয় ডাটা কানেকশনে ওইসবে কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। এর বেশ কিছু কারণ রয়েছে। হোয়াইট কালারটাতে তাদের একটা ডিজাইন দেখতে পাবেন, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা একটু পার্পল কালার টাইপের, পার্পল বা ব্লু কালার মিক্স করে এটাতে। তো ওজনও বেশ মোটামুটি 186 গ্রাম, এবং কি থিকনেস 7.4 মিলিমিটার। তো মোটামুটি বেশ 6000 mAh ব্যাটারি হিসেবে তার থিকনেসটা মোটামুটি রাখছে, ভালোই রাখছে, এবং অতটা ওজন না, ফোনটা বেশ পাতলা।
তো এটাতে IP66, IP68, IP69 এর টপ টায়ার ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, যা কিনা ফোনটাতে আরও অনেক ফিউচারিস্টিক তারা অ্যাড করেছে। ব্লুটুথ 5.4 রয়েছে এখানে। তো সব দিক দিয়ে আমি মনে করবো ফোনটা মোটামুটি ভালো, আপনারা চাইলে ফোনটা নিতে পারেন। আর ফোনটার দাম হয়তো আরও কমতে পারে, তো কিছু অপেক্ষা করে কিনুন। ধন্যবাদ সবাইকে।